আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বর্জ্যবৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় নিয়ে আবারও ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী 72 ঘন্টার মধ্যেই দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ। বঙ্গোপসাগর উত্তাল, আগামী 48 ঘন্টার মধ্যেই সক্রিয় হতে পারে আবারও শক্তিশালী বৃষ্টিবলয়। এর প্রভাবে টানা 10 দিন জেলায় জেলায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা। নিম্ন অঞ্চলগুলোতে হতে পারে বন্যা, ভেসে যেতে পারে ফসলি জমি। এদিকে 3 বিভাগ রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে। অন্যদিকে আজ রাতের মধ্যেও পাওয়া যাচ্ছে দুই বাংলার একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস। তাই আজ 12 মে রোজ মঙ্গলবার আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী 7 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে, কোন বিভাগ রয়েছে ঝুঁকিতে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবারে জানানো যাক এক নজরে। সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এই মুহূর্তে ভয়াবহ উত্তাল অবস্থায় রয়েছে এবং গভীর মেঘমালা সঞ্চালন তৈরি করছে, যার ফলে কিন্তু আগামী 10 দিন ফের দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি করতে পারে। এছাড়াও আজকের ভিডিওতে থাকছে যে ঘূর্ণিঝড় কবে নাগাদ আঘাত হানতে পারে, এই আপডেটটি ভিডিওটির শেষে থাকছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টির রাডার চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী মঙ্গলবার থেকেই শক্তিশালী বৃষ্টি বলয় সক্রিয় হবে। এছাড়াও প্রিয় দর্শক, বাংলাদেশের 3টি বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে এই আগামী 10 দিন। এছাড়াও এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার সারাদিন মোটামুটিভাবে আকাশ মেঘলা নিয়ে থাকবে। রাত 2টার পর হতে শক্তিশালী বৃষ্টি বলয় দেশের 3টি বিভাগে তাণ্ডব চালাতে পারে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মহদেবপুর, বগুড়া, মালদা, ধুলিয়ান, শিবগঞ্জ, বালুরঘাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, এদিকে পূর্ণিয়া এবং এইদিকেও আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, পঞ্চগড়, হাতিয়াবান্ধা। এদিকে আমরা ভারতের উত্তরবঙ্গের এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, এই অঞ্চলগুলোর উপর দিয়ে রাত 1টার মধ্যেই সর্বোচ্চ 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী, বেরহামপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দমকা, তারপর মাদান, ধুলিয়ান, মালদা। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বরগুনা, সিংড়া, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, এদিকেও আমরা দেখতে পাচ্ছি বোলপুর। এই অঞ্চলগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এবং সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত 1টার মধ্যেই। এছাড়াও আমরা এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, বাগমারা, তুরা, গাইবান্ধা, বগুড়া। এদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, সুনামগঞ্জ। এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সকাল 7টার দিকে এই শক্তিশালী বৃষ্টি বলয় আরও ভয়ঙ্করভাবে রূপ নিতে পারে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এবং এদিকে রংপুর এবং এদিকে দেখা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ, এই 4টি বিভাগ সাথে ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে এই শক্তিশালী বৃষ্টি বলয় ইসবার দেশের উত্তর পূর্বাঞ্চলে বেশি সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা এই অঞ্চলগুলোর আকাশ মোটামুটিভাবে তুলনামূলক বৃষ্টি বলয়টি কম সক্রিয় থাকবে, যার প্রভাবে এই দেশের উত্তর পূর্বাঞ্চলে একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি কিন্তু আগামী 10 দিনের মধ্যে তৈরি হতে পারে, এমনটাই কিন্তু রাডার থেকে উঠে আসছে। প্রিয় দর্শক, সকাল 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, এদিকে জয়পুরহাট, ধুলিয়ান, মালদা, মহদেবপুর, বগুড়া, সিংড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে বেরহামপুর এই অঞ্চল, তারপর হচ্ছে দমকাল, দৌঘার, এই অঞ্চলগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, বালুরঘাট, রায়গঞ্জ, পূর্ণিয়া, রংপুর, এদিকে আমরা কিশোরগঞ্জ, পঞ্চগড়, হাতিয়াবান্ধা, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, বিরাটনগর। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি তুরা, গাইবান্ধা, বালুরঘাট, বাগমারা, শেরপুর, জামালপুর, বগুড়া, ময়মনসিংহ, সিংড়া, টাঙ্গাইল, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে সকাল 6টার মধ্যেই দেখা যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে যত দিন যাবে দেশের উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী বৃষ্টি বলে আরও ভয়ঙ্করভাবে রূপ নেবে, এমনটাই কিন্তু। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ঘূর্ণিঝড়ের আপডেটে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সাইকেল তৈরি হয়েছে। এই লঘুচাপের সাইকেলটি যদি আগামী 2-3 দিনের মধ্যে আরও শক্তিশালীভাবে ধরে রাখতে পারে, সেখান থেকে তৈরি হতে পারে নিম্নচাপ। আর নিম্নচাপের হাত ধরে কিন্তু বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় টানা 10 দিন তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি করতে পারে। পরবর্তী সময়ে 20 তারিখের পর হতে এই নিম্নচাপ থেকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তবে এখনও সেই আপডেটটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পরবর্তী 20 তারিখের পর হতে সেই আপডেটটি যদি আসে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।